তালিম দেওয়া ধরে কোন কয় বছর? এই যে মাথা চুলকাচ্ছে, ওর বয়স কত হবে? 8 বছর। আপনি এক ভাইগুলো 8 বছর, ঠিক আছে 8ই ধরলাম, আমি 7ই ধরলাম। এখন থেকে ওর বাপ কিভাবে নামাজের নিয়ত বান্ধা লাগবে, কিভাবে হাত বাঁধতে হবে, কিভাবে রুকু করা লাগবে, কিভাবে সেজদা করা লাগবে, এই 3 বছর ধরে এটা শেখাতে হবে। এর নাম হলো তালিম দেওয়া। ধরে কোন কি দেওয়া? আর 10 বছর থেকে যদি পড়বার না চার ঘাড় ধরা লাগবে, ঘাড় এই জায়গা কি আপনি যদি 10 বছর থেকে আপনার ছেলেকে ঘাড় ধরে মসজিদে নিয়ে যাওয়ার পারেন, ও 20-22 বছরে 4G মোবাইল নিয়ে অশ্লীল ভিডিও দেখবে না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। ধরে তার কথা ঠিক কি না? আজকে আমাদের ছেলেগুলো মিস কল মারতেছে, যেখানে মেয়েরা আইছে কতগুলো যুবক যায় মিস কল মারতেছে, আর কতগুলো মেয়ের আইছে ওরাও ওয়াজ শুনবার আসে নাই, এই যুবকেরা ওয়াজ শুনতে আসে নাই। এরা বলছে আজকে বলবিশিত আসতেছে, ওই ওয়াজ শোনার নাম করে চলো বাইরে যায়। ওই বাপ মারে ফাঁকি দিয়ে চলে আইছে, ইও বাপ মারে ফাঁকি দেয়, আসলে ওয়াজ কেউ শুনতেছে না, খালি মিস কল মারতেছে। কতগুলো যুবক দেখলাম, কতগুলো যুবক আমি দেখলাম ওয়াজ শুরু করতে ওরা কিন্তু 4-5 জন উঠে গেল। আমি বুঝলাম ওরা ওই তালের মারছে মিস কল। এখন হুজুর উঠছে, এখন রাস্তা ক্লিয়ার। মেয়ে মানুষের কাছে তোমরা যুবকেরা ঘোরো কেন? আর কোন মেয়ে যুবকে মিস কল মারলো? আপনি কি কবর চাচ্ছেন ওর বাপকে আল্লাহ ছাড়বে? তুই কেমন বাপ? নবী যদি তার মেয়ের দিকে খেয়াল করে, ফাতেমা ডাক দিয়ে বলতে, ফাতেমা কখনো মনে করবো না তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতি, কখনোই মনে করবো না। জান্নাতে যদি যাবার চাও, জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। খালি ওয়াজটা করে না, এটা তো বড় হলে কইছে। 9 বছরে ফাতেমা, 9 বছর, হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। এই দৃশ্য দেখার পরে নবী ঘরের মধ্যে ঢুকলেন না। ফাতেমা চমকে গেল, যে বাবাকে মা মা বলে আদর করে সেই বাবা কেন ঘরে ঢুকলো না? ঘর থেকে ফাতেমা বের হয়ে দেখে বারান্দায় আল্লাহর নবী কাঁদতেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখে আপনি এমন করে কাঁদেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে। আর বেশি কথা বলা লাগবে? সঙ্গে সঙ্গে হাতের চুরি খুলে নবী দৌড়ে গিয়ে চুরি খুঁড়া পকেটে ঢুকেছে। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতত দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, বারান্দায় কাঁদেন, সেই চুরি ফাইলা দিলাম, আপনি আবার পকেটে তুললেন কেন? আল্লাহ রাসূল বলে, তুই রাগ করে চুরি ফেলা দিলি? রাগ করে? তোর ফেলা দেওয়া ঢপ দেখে বুঝছি রাগ করছিস। কাছে আয়। ফাতেমা যে কাছে আসছে, 9 বছরের মেয়ের কপালে চুমা খাইছে। আপনার মেয়ে যদি 3 বছর হয়, 4 বছর হয়, তাহলে আপনি মুখে চুমা খাওয়ার পারবেন। 5 বছর 7 বছর উজুদি গেলে আর মুখে খাওয়া যাবে না, তখনকার হাতত খাওয়া লাগবে, কপালত খাওয়া লাগবে। আল্লাহ রাসূল কপালে চুমা খেয়ে বললেন, মা একদিন তোর নাকে একটা নাক ফুল করে দেবো। কি সুন্দর লাগবে মা, এখানে নাক ফুল থাকবে, তোর কানে 2টা দুল থাকবে রে, তোর গলাতে একটা মালা দিব। ফাতেমা বলে, বাবা সেটা কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য চুরি পরবার পারবে, গলাত মালা দিবার পারবে, নাকত ফুল দিবে, কানো দুল দিবে, এক ব্যক্তির জন্য। সেই ব্যক্তি হলো তার স্বামী। তোর এখনো স্বামী হয়নি। এই কথার দ্বারা কি বুঝলেন? এই কথার দ্বারা কি বুঝলেন? সাজুগুজু করতে ইসলাম নিষেধ করে নাই, তবে এক ব্যক্তির জন্য সাজতে হবে। সেই ব্যক্তির নাম কি? আরো জোরে বলেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, মা আপনার স্বামীর জন্য সাজবেন। নবীর মেয়ে সেজেছে, নবীর বিবিও সাজছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাত্রে, তখন আয়না ছিল না, নবীর নূরের আলোতে জোরে কোন সুবহানাল্লাহ। কতগুলো মেয়েরা আল্লাহ রাসূল যখন বিদায় নিল, তখন মা আয়েশার কাছে এসেছে, এসে বলতেছে, মা আমরা নবীর সম্পর্কে একটু জানবার চাই। কি সম্পর্কে? তো মা আয়েশা বললেন, তোমরা নবীর সম্পর্কে জানবে না আমার স্বামী সম্পর্কে শুনবে? মেয়েরা বলতেছে, আপনার স্বামীও যিনি, আল্লাহর নবীও তিনি। আয়েশা বললেন, না, এক গুলিয়ে ফেললে হবে না। শোনো, আমি 6 বছর বয়স আমার বিয়ে। ছেলেরা শোনো, আজকে মা আয়েশাকে নিয়ে অনেক নাস্তিকের আবল তাবল কথা বলতেছে না, বিশেষ করে আসাদ নূর যে আবল তাবল কথা বলছে আজকে। শোনো, মনে হচ্ছে শোনো,
নবীর উম্মত হবে আর নবীর বিবি সম্পর্কে জানবা, আমার মা সম্পর্কে জানবা না। আয়েশা হচ্ছে আমাদের মা, যেরকম কে উম্মাহাতুল মুমিনিন। 6 বছর বয়সে নবীর সঙ্গে বিয়ে হয়েছে। কয় বছর? আর 9 বছর বয়সে নবীর ঘরে আইছে। মা আয়েশার বয়স যখন 18 বছর তখন নবী বিদায় নিছে। সর্বসাকলে নবীর ঘরে থাকছে কয় বছর? হিসাব করলো না। 6 বছরে বিয়া হয়েছে, 9 বছর ঘরে আইছে, আর 18 বছর বয়সে নবী বিদায় নিছে। তাহলে কয় বছর? 9 বছর। আয়েশা বলতেছে আমি নবীর সঙ্গে ছিলাম। এই 9 বছরের মধ্যে আমি মাত্র 3 বার, কয়বার? 3 বার আল্লাহর নবীকে দেখছি। 9 বছরে দেখছি মাত্র 3 বার। আর সবসময় তিনি আমার স্বামী ছিলেন। আর নবী হিসাবে দেখেছি মাত্র কয়বার? 3 বার। আর সবসময় কি ছিলেন? স্বামী ছিলেন। এখন তোমরা বলো, এই 3 বার নবীর কথা শুনবা না সবসময় স্বামী ছিল সেটার কথা শুনবা? তো মেয়েরা বললো আমরা তো গোলক ধাওয়াত পড়ে গেলাম। ঠিক আছে, আপনার স্বামীর সম্পর্কে শোনার আগে আপনি যে 9 বছরে 3 বার নবীকে দেখলেন, এই নবীর সম্পর্কে একটু আমরা জানতে চাই। আজকে যারা আমরা নবীর উম্মতের দাবি করি, সেই নবীর সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? অবশ্যই বলবো। বাজান একটু ধৈর্য ধারণ করবেন। জোহরের 4 রাকাত নামাজ কেমনে পাইলাম এটা বলার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের চুলার মধ্যে পড়ে গেল। আগুনের চুলার মধ্যে যখন পড়ে গেছে, আপনার বলেন তো আগুন কি আগুন আছে? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য আল্লাহ আগুনকে শান্তিদায়ক বানায় দিল। ওই আগুনের চুলার মধ্যে আমাদের জাতির পিতা 40 দিন ছিল। জোরে কান কয় দিন? আগুন যখন শান্তির বাগান পায়, ইব্রাহিম আলাইহিস সালাম এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। জোরে কান কয় রাকাত? ওই 4 রাকাত নামাজ আল্লাহর এত ভালো লাগছে, আল্লাহ লাইলাতুল মিরাজে নবীকে 4 রাকাত নামাজ দেয়। বলেন নবী গো, এই যে 4 রাকাত নামাজ যদি জোহরের সময় আপনার উম্মতেরা আদায় করে, ইব্রাহিম নবী সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দান করে দিব। খালি সুবহানাল্লাহ বললে হবে না, জোহরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। সাহাবীদের আগ্রহ বেড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, জোহরের নামাজ আদায় করলে ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব যদি আল্লাহ দেয়, তাহলে আসরের নামাজ আদায় করলে আমাদের ফজিলত কি আমরা একটু শুনতে চাই। কালেকশন হয়নি? হ্যাঁ, আরে আমার জামাই হচ্ছে কালেকশনের বাপ, তারপরেও কালেকশন হয়নি। আপনাদের ভিতরে কি গামছা ব্যাগ দেয়নি? তো হয়নি কোন কেন? একটা গানই যথেষ্ট, কালেকশনের একটা গানই যথেষ্ট। গানটা আপনারা জানেন? গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে, কখন যেন আসতে পারে তোমার মরণের ডাক। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। আপনার বলেন তো, সর্বশেষে যে ব্যক্তি কবরে যাবে কতদিন থাকা লাগবে? না, 50,000। 40,000 হাদিসে এর রাবির দিক দিয়ে একটু দুর্বল, কিন্তু 50,000 হাদিসটা সহি। এই জন্য আমরা বলবো কত হাজার? জোরে বলেন কয় হাজার? দুনিয়াতে যে বাড়ি ঘর আমরা তৈরি করলাম কত বছর? 50-60 ঊর্ধ্বে ধরে। সেই হিসাবে আমার আর থাকার অধিকার নেই। এই কথা কেমনে বলে যে গোরস্থানের জন্য আদায় হয়নি? যেই বাড়িতে তুমি থাকতে পারবে না, সেই বাড়ি যদি এত সুন্দর করে তৈরি করো, যেখানে তোমাকে 50,000 বছর কমাস কম থাকা লাগবে, সে গোরস্থানের জন্য কান্দা কান্দা টেকা তোলা লাগবে না? ঠিক আছে। আর আপনাদের গোরস্থান, বিশেষ করে এই আওতার মধ্যে যারা গোরস্থান বানাইছে, তাদেরকে বেশি বেশি দান করা লাগবে। বাইরে থেকে যারা আইছে, ওরা কি গোরস্থানের টাকা কেনা বেশি টাকা দিবে? তাই ওই 10, 20, 50 টাকা, 100 টাকা দান করবে। আর আপনাদেরকে মেন ভূমিকা পালন করা লাগবে। তো গোরস্থান, এই যে কয় গ্রামের গোরস্থান? এটা কয় গ্রামের? এই যারা এই যে গজারিয়ার যারা মাহফিল করতেছেন গোরস্থান, এই আহালের মধ্যে যারা আছেন, তারা কারা কারা একটু হাত তুলেন তো দেখি। যারা মাহফিল করতেছেন গোরস্থানের, এই গ্রামের লোকজন এই 3-4টাই।
আচ্ছা, এই আপনারা বাহির থেকে কারা কারা আইছেন তারা একটু হাত তুলেন, যদি যারা বেড়ার লোক। আচ্ছা, হাত নামান। বাহিরের সব লোক হইসই না। আপনি যেখানেই যান, গোরস্থানের জন্য দেওয়ারটি হলো মৃত্যুকে আপনার খেয়াল আছে, মৃত্যুকে আপনার খেয়াল আছে। এখানে অনেক জামাই এসেছেন, অনেক শ্বশুর আইছেন, তারা এই গ্রামেরই হয়ে গেছে। এই গ্রামের জামাই আছে, শ্বশুর আছে, বিয়ে আছে, তারা হয়তো আজ গাইছেন। তাদেরকে আমি বলবো, আমাকে বলতেছে হুজুর গোরস্থানের জন্য তেমন কিছু আদায় হয়নি। আমি আজকে কবরের পাথেও জোগাড় নামাজের কথা বলতেছি। নামাজের ওয়াজ সবাইকে ভালো লাগবে না। আমার ওস্তাদ আমাকে বলেছে, যারা সুদ খায়, তুমি যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করো, এদের কলিজার মধ্যে আগুন ধরবে। যে শালারা বেনামাজি, এদের নামাজের ওয়াজ ভালো লাগবে না। কথা বল না কেন? নামাজের ওয়াজ ভালো লাগবে না, নামাজই পড়ে না তো। বুড়া হয়ে গেছে, তারপরে নামাজ পড়ে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কোন বেনামাজি যদি মারা যায় আর কোন নামাজি যদি তার জানাজায় হাজির হয়, তার আমল নামায় 1 হুকবা পরিমাণ পাপ হবে। ছাত্র বললেন, হুজুর বেনামাজির জানাজা তো যাওয়া যাবে না। ইমাম মালিক বললেন, পরিবেশের চাপ যদি থাকে তুমি অজু ছাড়া যাবা। যদি পরিবেশের চাপ থাকে যে জানাজাত না গেলে গ্রামের লোক কি বলবে, তাহলে তুমি অজু ছাড়া যাবা। অজু করে না, অজু ছাড়া। অজু করা অবস্থায় যদি বেনামাজি জানাজাত যাও, তাহলে তোমার আমল নামায় 1 হুকবা পরিমাণ পাপ হবে। কেন পাপ হবে শোনেন। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। আল্লাহ রাসূল বলেছেন, বান্দা আর কাফের এই দুইটা পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা বান্দা তারা হলো নামাজি, আর যারা কাফের তারা হলো বেনামাজি। আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না। বেনামাজি, আরো জোরে বেনামাজি। আর